হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে, তো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি অলরেডি। তো চাটা খেয়ে নিয়েছি, অন্য চা দিল দুর্ভাবে। তো আমি এক্ষুনি চাটা খেয়ে বেরিয়েছি। আর হচ্ছে বেলি দিদি বোধহয় সবজি কিছু নিয়ে এসছে রাঙামাটি থেকে, আমি আর দেখাতে পারলাম না, এটা পরে দেখাবে অন্বেষা। তো আমি আগে খেয়ে দৌড় পারে অফিসে। অফিসে জাস্ট টাইমে ঢুকতে হবে, কিন্তু বাইরে হওয়ার আর কোনো টাইম নাই। আর আমাদের বাসায় একটা অপরাধী আছে, আসামি ধরা পড়ছে। যে আসামিটা পরে দেখে আমি দেখাতে পারবো না, অনেক বড় একটা আসামি। কয়েকদিন ধরে আমরা খুঁজতেছি তাকে, কোনোভাবে ধরতে পারতেছি না, কিন্তু আজকে রাতে সে ধরা পড়ছে। ঠিক আছে, অনেক একটা বড় চোর এটা। তো ভিউয়ার্স, নাস্তা খাওয়া শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো দিদি আমাদের কি দিয়ে গেছে। রাঙামাটিতে গেছিল দিদি, ওখান থেকে নিয়ে আসছে এই যে রায় শাক, তিতা শাক, তিতা করলার শাক, আর হলো এই যে আলু, তারপর এই যে সিমের বিচি। এগুলো হলো এই সিমগুলার বিচি, এগুলা বড় হলে ওই যে মা এগুলো এই বিচিগুলো দাদি, এই সিমগুলার ভিতরে এই যে বিচিগুলা যেগুলো হয় ওগুলো বড় হওয়ার পরে ওই রকম হয়। এগুলো খেতে মজা অনেক। এই এগুলো দিয়ে এই যে সিমের বিচি ডাল খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা হয়। আর ওরা দুইজন কি করছে? এরা গেম দেখছে, না হয় গেম খেলবে, না হলে গেম দেখবে। আর হলো টুরু হলো স্কুলে গেছে, স্কুলে সে হলো রেজাল্ট আনতে গেছে। এখন আসুক, চলে কেমন রেজাল্ট করে দেখা যাবে। ও আর আমাদের হলো নতুন একটা চোর ধরা পড়েছে, এই চোরটাকে দেখায়। দেখি হলো কাকা, ওই যে চোর। অনেক জ্বালিয়েছে কয়েকদিন, শেষ পর্যন্ত আজকে ধরা পড়েছে। রাখো। এই যে আমার ছেলে চলে আসলো রেজাল্ট দেখে। ওর রিয়েকশন দেখে তো বুঝতে পারতেছেন রেজাল্ট কেমন হয়েছে। মোটামুটি চলে, এত আহামরিও না, আর আমাদের অত চাহিদাও নাই, চললেই হলো। হ্যাঁ, ওটা কি? আয় হায়, তুমি না খেয়ে ওটা নিয়ে আসছো? আমি তো টেনশনে মরে যাচ্ছি, এতক্ষণ আসে না কেন? অনেকক্ষণ এরপরে রোদ দাঁড়িয়ে রাখছে, পুরো মাথা ঘুরাইতাছিল কি ফার্স্ট সেকেন্ড এগুলোকে। ফার্স্ট খেয়েছিল তোমার এই অর্ণব নাকি কি? অর্ণব না, মৃদুল হয়েছে আজকে। মৃদুল তো অর্ণব ও এই আর কি অবস্থা। হ্যাঁ, কি ফিঙ্গার স্লিপ 120 রুপি। 120 না 20। আরে ভাই আমি বলছি দেখি দেখাও এটা কি। এটা হচ্ছে ফিঙ্গার 120 কেন বলো? 120 রুপি। না না, 1 পিস বলবা, 120 বলে তো 120 বলবো। এখানে দুইটা থাকে, গেম খেলার জন্য কিনছি আর কি, পাস করছি তো এর জন্য। আমি তো ভয় ছিলাম, মিস বলতেছে আমাদের মধ্যে 36 জন পাস করছে আর 14 জন ফেল করছে।
আমি 36 জনের মধ্যে একজন পাস। আমি তো ওর ভয় পুরা বুকটা পুরো দুধ করতেছিল, মনে করতেছিলাম কি ভিতরে গিয়ে দরজার মতো ধাক্কাইতেছে। ঠিক আছে, নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবা, ওকে? আমি 20 ক সেকশনে করছিলাম। এটা কোন সেকশন? কোথায়? ওই হবা, এই তো এখন তো বুঝতে পারছো তাই না? পড়ালেখা না করলে, ফেল করলে কি অবস্থা হয়। হ্যাঁ। তুমি যদি পড়ালেখা ভালোভাবে করো তাহলে পরীক্ষাও ভালো হবে, টেনশন ফ্রি থাকতে পারবা, বুঝো নাই? ওটা তো নিজে বোঝা যায় বাবা, নিজে পরীক্ষা দিলে কেমন হবে, কেমন কি আমার রেজাল্ট কেমন হবে, তাই না? ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু ভালো করার চেষ্টা করবা। অঙ্কে কম নাম্বার পেয়েছে সে, অঙ্কে পেয়েছে খালি 70, বাংলা পেয়েছে হলো 100। এর বাংলাটা অনেক ভালো দিয়েছি। সবচেয়ে ভালো দিয়েছি হচ্ছে বাংলাটা। আচ্ছা ভাই, তুমি তো এই যে ভিউয়ার্স, আমি রান্না শুরু করে দিয়েছি বলতে এই যে দিদির দেওয়া সিমের বিচির তরকারি রান্না করছি। এই সিমের বিচিগুলো একটু সিদ্ধ হলে আমি এই যে মাছটা দিয়ে দিব, মাছ ভাজি দিয়ে রান্না করছি। যদিও বা এটা চিংড়ি মাছ দিয়ে আরও বেশি মজা হয়, কিন্তু কি করা, চিংড়ি মাছ তো নাই। তারপর একটু পরে আমি একটু বাজারে যাব। আমাদের ল্যাপের কভার একটা হয়ে গেছে, ওই কভারটা হলো বানাইতে দিতে যাব। কত নেয় তো জানি না, আমি কভারটা কেমন দেখায়, কত বছর আমরা এই যে এই কভারগুলা বানাইতে দিয়েছি। এগুলা খারাপ না, চলে, মোটা সোটা একটু কাপড়টা মোটা, চলে, ভালোই। গিয়ে দেখতে হবে কত নেয়। আগে তো তাও ছিল, যেহেতু ল্যাপটা ছোট সাইজ, যা লাগবে না, আমি যাবো না। ওটা কি পুতুল আমি বানাইছি, পুতুল বানাইছো? বক্সটা দিয়ে বানাই। দেখি, দেখাও। তো ভিউয়ার্স, চলে আসলাম বাজার থেকে। এই যে একেবারে সেলাই করে নিয়ে এসেছি। সেলাই করে দিতে এত সময় লাগে না, 10 মিনিটের ভিতরে সেলাই করা শেষ। এই যে সুন্দর হয়ে গেছে। এটা এটা কার আম্মু? আমাদের। আমি যেটা এবার আগে, কারণ আগে বড় বড় ফুলের নিয়ে আসছে, এখন আর ওগুলা দেখতে দেখতে ভালো লাগে না, এখন ছোট ছোট প্রিন্টের নিয়ে আসলাম, ছোট ফুলের। অনেক সুন্দর সুন্দর। এটা আমি এবার থেকে উঠবো। এই তো ভিউয়ার্স, এই মাত্র অন্বেষা এলো, এই মাত্র বলতে প্রায় তো হয়ে গেল 10-15 মিনিট, আর খাওয়া দাওয়া শেষ করলো। তো সকালবেলা আমি আপনাদের বলেছিলাম যে একটা চোরকে আমি ধরতে পেরেছিলাম, তুমি দেখিয়েছো। তো সেই চোরকে অন্বেষা দেখিয়েছে বলে, তো যাই হোক, সেই চোরকে এখন ছেড়ে দেব, কোনো মারবো না আর কি, হ্যাঁ, মারপিট করবো না। তো একটু দয়া আর কি, খুব মায়া লাগতেছে বেচারারে, আর আমি মারবো না। তো তাকে আমরা যেটা জীবিত অবস্থায় ছেড়ে দেব, ফের যদি আবার আমার বাসায় এসে এই কুকর্মগুলো করে, তখন আর মাপ না, ঠিক আছে? তখন একবারে কোনো এক্সকিউজ নাই। তো আমরা আছি, এই সবাই আছে, তরুণ আছে, তীর্থ, অন্যেরা, আমরা জেগে আছি। আর ওইদিকে হচ্ছে আয়ন্তু আর তার নানি এই রুমে ঘুমোচ্ছে চুপচাপ। ইটিং চিপস। সেই এই যে খাইতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, আমরা চলো ওইদিকে যাই, ওই ডাস্টবিনে, ঠিক আছে? চল 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 চল। এই যে দরজাটা লাগাই আছে।
তো ভিউয়ার্স মোটামুটি এখন 12:15 বাজে রাত, 12:15 আর আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি আর কি। এই যে এই ভূতের দরজাটি আমরা ফেলে দেব। এই যে দেখে লাফাচ্ছে। ঠিক আছে, তো আমি তাকে ছেড়ে দিচ্ছি হচ্ছে একবারে পড়ে গেছে। যাক, আর আসবি তো মানে তোমার লাইফ শেষ। ওটা করে কাজ করলেই হয়ে যায়। কিভাবে কি এখন তো পারি না করতে। তো ভিউয়ার্স এই যে হচ্ছে এই খাঁচাটা ফাটের এটা, এই ফাটের ভিতর ঢুকেছিল। চলো চলো আমরা আসতে যাবে। এটাকে ব্যবস্থা করো। ধরো ধরো কোনটার কি কি ওই যে উপরে হ্যাঁ ওটা এমন ভাবে বেঁধে দিয়েছে এগুলা। ওইদিকেই আসে বুঝছো, ইঁদুরগুলা এই রান্না দিয়েই আসে। তার নিয়ে এদিকে ঘুরে বাড়ি যাবে। আমাদের সবচেয়ে ময়লা জায়গা হলো এইটা, বিচ্ছিরি একটা জায়গা। এই যে এর তো সারাক্ষণ অন্ধকার লাগে। অন্ধকার তো থাকে। এই যে এটা ওয়াল কালো হয়ে গেছে, এখানে তো ওয়ালপেপার লাগানো যায় না, পানির সাথে সাথে থাকে। ওটাই যে আমরা সব সময় হাত দিয়ে লাইট অন অফ করি, হাতের ময়লা লাগে। কি হয়েছে কি হয়েছে? আর গাইস মানে এই ছিল না এটা যখন আগে যখন এমন ছিল তখন এটা যে ফ্যান অন অফ করতে অনেক ভয় লাগতো, কারণ শক করতো। আমরা রাতে ব্রাশ করে আমি শুয়ে যাবো আমরা, কারণ কালকে সকালে আবার ঘুম থেকে উঠে আর উঠে দৌড় মারতে হবে। চলো তো ভিউয়ার্স আমাদের বাসায় হচ্ছে আমাদের যে বেডরুমের অবস্থা একটু দেখায়। এই খাটের উপরে কিন্তু তুরুং এবং তিতো থাকে। তো তুরুং মশারিটা টাঙালো। ইদানিং হচ্ছে বেশ মশার উপদ্রব বেড়ে গেছে। মাঝে মধ্যে মশা বেশি হয়, আবার মাঝে মধ্যে হয় না, এমন অবস্থা। তো আজকে হচ্ছে মশা অনেক বেশি মনে হচ্ছে আমার, কারণ আমি যখন টিভি দেখতেছিলাম তখনই অনেক মশায় আমাকে আক্রমণ করতেছিল। রে ভাই, একটা বড় সুই নিয়ে আমাকে হামলা করতেছিল। তো এই কারণে আমি মশারি টাঙাতে বলছি তরুণকে, তার মশারিটা টাঙালো আর কি। কিন্তু আমাদেরটা হচ্ছে এখনো আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমরা থাকি অন্বেষা আর আমি ফ্লোরিং করি, আর বাচ্চারা থাকে হচ্ছে কি আর করা, স্যাক্রিফাইস তো আমাদেরই করতে হয়। আরে ভাই আমি দেখতে যাচ্ছি তোমাকে নিচে দেখাবো, না। দেখাবো নিচে। নিচেও সমস্যা আছে। আর এটা কি করে? এই তুমি কি করো? তোমার দেখা যায় না? দেখা এবার। দেখা। কি
প্যান্ট পরে ভদ্রলোক হয়ে গেছো। হ্যালো গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, অথবা এটা দিয়ে মাইরা দিব। তো ভিউয়ার্স, আমার কাজ শেষ, ঠিক আছে, মশলা টাঙলাম সুন্দর করে, কিন্তু অন্বেষা এখনো কি বলবো আর লোশন, তেল সব মানছি তো বাইরে গেলে হচ্ছে লোশন, লিপস্টিক আর জানি কি কি মাখে মুখের মধ্যে। আর ফাউন্ডেশন। এর অন্বেষা হলো ঘুমে যাওয়ার আগে দুনিয়ার যা আছে সব মুখের মধ্যে মাইকে। আমি কি ঘুমানোর আগে কি লিপস্টিক দিই? ঠিক আছে, এই যে আবার কথা বললে আবার রাগ ওঠে, ঠিক আছে। দুনিয়াদারি কি দেখি আমি, আমার কাছে অবাক লাগে ভাই, ঘুমানোর আগে আবার এগুলো আগে মাখা লাগে কেমনে, হ্যাঁ? কেমনে না কেমনে এটা তুমি বুঝবে, তুমি মেয়ে হয়ে জন্মাইতা। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, আমরা ঘুমাই। আর কি কালকে দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ একটি ব্লগ, ঠিক আছে। এই বেটা, তোমার জায়গা কোথায়? তুমি কি করো? তো ঠিক আছে, অনেকক্ষণ আজে বাজে কথা হলো। তো দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে। আমার চ্যানেল নতুন থাকলে, এখনো হচ্ছে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু চলে যাচ্ছে, আবার আসতেছে, বুঝি না, এটা মানে সার্কুলেশন হচ্ছে মনে হয়। যারা আগে ছিল ভালো লাগতেছে না, তারা চলে যাইতেছে, আবার অন্যদিকে যাদের কাছে ভালো লাগতেছে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা আমার কাছে খুব এনজয়েবল মনে হচ্ছে, ওই দিকে ভাঙে আর এদিকে ঘোরে। তো যাই হোক, ভালো না থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, সরি, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে যাবেন, কোনো সমস্যা নাই, আপনাদেরও নাই, আমারও। ওকে, দেখা হচ্ছে কালকে প্রাণ। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, বাই।